কেন্দুয়ায় তারেক রহমানের উপহার পেলেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রিফাত মিয়া। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের বাচ্চু মিয়ার বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রিফাত মিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার উপহার পেয়েছেন। ২০ সেপ্টেম্বর শনিবার দুপুরে কেন্দুয়া উপজেলা হাসপাতাল সংলগ্ন সেবা ডায়াগনস্টিক সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ হুইল চেয়ার উপহার প্রদান করা হয়। জনাব তারেক রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করেন বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফাই জামান সেলিম। এ সময় মোস্তফাই জামান সেলিম বলেন, জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যেন আমরা মানুষের পাশে দাঁড়াই। মানুষের সুখে দুঃখে সব সময় বিএনপি জনগণের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সে চলাফেরা করতে পারে না, দীর্ঘদিন যাবৎ জন্ম থেকে তার সেই প্রতিবন্ধকতা রয়েছে। তো সেটা শুনে আমি খুব মর্মাহত হয়েছি এবং তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন মানুষের পাশে দাঁড়াই। বিএনপি, আপনারা জানেন যে বিএনপি দলটা মানুষের জন্য, মানুষের সুখে দুঃখে থাকার জন্য এবং যারা অত্যাচারিত, নির্যাতিত, বিশেষ করে যারা অবহেলিত মানুষ আছে তাদের পাশে আমরা বিএনপি রাজনীতি করে থাকি। এবং তারেক রহমানের পক্ষ থেকে আজকে আমি সেই হুইল চেয়ারটা গতকালকে আমি ঢাকা থেকে নিয়ে আসছি এবং আজকে সেটা দিয়েছি। বিএনপির রাজনীতি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমরা সবসময় মানুষের কল্যাণের পাশে থাকবো এবং নির্যাতিত মানুষের পাশে থাকবো। বিএনপি মনে করে যে প্রতিটি মানুষের, বিশেষ করে আমার বাড়ি তো কেন্দুয়া, এই কেন্দুয়ার পাড়া মানুষের পাশে আমি সবসময় ছিলাম। এবং আপনারা জানেন যে আমি আমার মায়ের নামে একটা স্কুল প্রতিষ্ঠা করেছি। সেই সাধারণ মানুষের, সাধারণ পরিবারের ছেলেমেয়েরা যাতে লেখাপড়া করতে পারে সেই জন্য একটা হাই স্কুল করেছি, সেখানে একটা মাদ্রাসা আছে এবং প্রতিটি পরিবারের জন্য যারা বিয়ে দিতে পারে না তাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছি যতটুকু পারি। এবং আমি মনে করি যারা বিএনপি করে, এবং যারা দল করে, রাজনীতি করে, মানুষের জন্য যেন সেটা হয়, মানুষের সেবার জন্য যেন হয়, নিজের জন্য যাতে না হয়, সেটা আমি বিশ্বাস করি। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে যে দল করতে গেলে, বিএনপি করতে গেলে মানুষের কাছে যাও তোমরা, মানুষকে ভালোবাসো, মানুষকে সহযোগিতা করো, মানুষের পাশে দাঁড়াও। সেই জন্যই আমরা মানুষের সেবার জন্য কাজ করছি দীর্ঘদিন যাবত। তো একটা দল গঠিত হয় কী জন্য? মানুষের দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য, মানুষের বিভিন্ন নিরাপত্তা, মানুষের বাক স্বাধীনতা, মানুষের সাহায্য সহযোগিতা করা, মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে। প্রতিটি রাজনীতিবিদ সেই প্রত্যয়ে কিন্তু এগিয়ে যাওয়া উচিত। বারবার আমাদের নেতা, আমাদের মানবিক নেতা, আপনারা জানেন ইতিমধ্যে যিনি পরিচিত, আমাদের সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের তারেক রহমান বলেছে যে মানুষের সেবা ছাড়া রাজনীতি করা যাবে না, সামাজিক কাজ ছাড়া রাজনীতি করা যাবে না। মানুষকে ভালোবাসতে হবে, মানুষ তখন আমাদেরকে ভালোবাসবে। মানুষের কাছে যেতে হবে, আগের মতো তো দিনের রাতে হবে না, মানুষের কাছে যেতে হবে। ভোট চাইতে হলে মানুষের কাছে যেতে হবে। তো মানুষের ভালোবাসা অর্জন করা আমাদের খুবই প্রয়োজন। এটা শুরু থেকেই কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান বলে আসছেন যে আপনারা সবাই মানুষের কাছে চলে যান। এবং আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি বলেছেন জনগণই সকল ক্ষমতা উৎস। জনগণকে ভালো না বাসতে তো আমরা তো ভোট চুরি করে, আমরা ভোট ডাকাতি করে তো আমরা নির্বাচিত হতে পারবো না কেউ। সুতরাং মানুষকে ভালো, আমার রাজনীতি, বিশেষ করে আমার দলের রাজনীতি, সেটি আমাদের ফিলোসফি হলো মানুষের সেবা করা, মানুষের কল্যাণে রাজনীতি করা। এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের নেতা জনাব তারেক রহমান এগিয়ে যাচ্ছে। এবং এই ছাড়া না, শুধু আমরা যেখানেই আমরা সুবিধা বঞ্চিত কিংবা যারা হতদরিদ্র লোক আছে তাদের পাশে যাচ্ছি, যাদের নিরাপত্তা নেই তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। এবং স্কুল করে 17 বছর যারা হত্যা, গুম, নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করছি। দেশব্যাপী সাহায্য সহযোগিতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা পুরো বাংলাদেশে আমরা সেই সাহায্য সহযোগিতা করে আসছি। কিন্তু এটা আমার এলাকা, যেহেতু আমি তারেক রহমানের পক্ষ থেকে আমি পার্সোনালি সেটা আজকে দিয়ে গেলাম। এবং আরও গতকালকে আমাকে একটা ছেলে ফোন করেছে, সেও একটু সুবিধা বঞ্চিত, বিশেষ সুবিধা প্রয়োজন তার,
তার জন্য একটা হুইল চেয়ার দিতে হবে। আমি নিয়ে আসবো আগামী সপ্তাহে ইনশাল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মাঝারুল ইসলাম মাজু, কেন্দুয়া পৌরসভার সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম সুকন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুল্লাহ হাবিব, নওপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হারুন, ১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন শামসু, নেত্রকোনা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক রুকন তালুকদার, কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলী ইসলাম, যুব দলনেতা তোফায়েল, নওপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সদস্য পারভেজ, শাহিন ও আশরাফুল ইসলাম প্রমুখ।